ছাত্র শিবির আর ছাত্র দলের ফোন দিতে বাংলাদেশের মানুষ ছাত্রলীগের কথা ভুলে গেছে। আর কথা হইতেছে 5 আগস্টের আগে স্বৈরাচার পালানোর আগে বাংলাদেশের হার কলেজ, ইউনিভার্সিটি, ক্যাম্পাস, তারপর হোস্টেল সবখানে তো আমাদের ছাত্রলীগের ক্ষমতা আছিল। তো সবখানেই তো ছাত্রলীগ আছিল। তো ছাত্রলীগ তো শত শত লক্ষ লক্ষ ছাত্রলীগ হওয়ার কথা। এখানে আর কথা হইতেছে স্বৈরাচারের নেতা গোতারা সব পালাই গেছে বাংলাদেশ থেকে, কিন্তু ছাত্রলীগের ছাত্ররা পালাইলো কেমনে? এটা কি বাংলাদেশে আছে না পালাই গেছে? আমি তো হেডেই চিন্তা করতেছি। কথা হইতেছে যদি এরা বাংলাদেশে থাকে তাই এরা কই গেছে? এটা তো কোনো খোঁজ খবর হাওয়া যাইতেছে না, কোনো জায়গায় তো দেখলাম না এদের হলো কোনো নিউজ করতে, কোনো কথাবার্তা কইতে। কথা হইতেছে ছাত্র দলের যেসব ছাত্র নেতারা সামনে আইতাছে, কথাবার্তা কইতাছে বা কর্মী আছে, তাদেরও তো সবাই বাংলাদেশের মানুষ চিনে, কারণ স্বৈরাচারের আমলে করে ধরছে, মারধর করছে, স্বৈরাচারেরা জেলে লই দিচ্ছে, ছাড়ি দিচ্ছে। কিন্তু কথা হইতেছে এই যে আমাদের শিবিরের যেসব নতুন নতুন নেতা কর্মী বাড়াইতেছে, এগুলো তো বাংলাদেশের মানুষ ঠিকঠাক মতন চিনে না, এরা শিবির করছে না অন্য কোনো দল করছে, সেটা তো কইতে হইতো। এখন তো কথা হইতেছে যেটা ভাবটা দেখতেছি সেটা হইতেছে শিবিরের মধ্যে আর মনে হয় এই যে ছাত্রলীগের যেসব ছাত্ররা শত শত ছাত্র, লক্ষ লক্ষ ছাত্র সব মনে হয় ছাত্র শিবিরের কর্মী হয়ে গেছে। নিজেদের লোগো পাল্টায় ছাত্রলীগের থেকে শিবিরে যোগদান করছে। এখন জামাত ইসলাম দেখতেছে ছাত্র শিবিরে তো আর এত কর্মী নাই, আর এত তো ছাত্রও নাই ছাত্র শিবিরের দলে, তো লোক বাড়ানোর লাই আর কর্মী বাড়ানোর লাই এগুলো মনে হয় ছাত্র শিবিরের মধ্যে জায়গা দিয়ে দিছে। বিডিআর কারণে এদিকে দেখা যাইতেছে এক একদিন এক এক রকম নেতা বাড়াইতেছে, এক একদিন এক এক রকম কর্মীর নাম শোনা যাইতেছে ছাত্র শিবিরের মধ্যে। আর কথা অনেকে হয়তো ভালো মতন বুঝতে পারতেছে না যাই কি কইতেছে না কইতেছে। যারা আর কথা বুঝতে পারতেছেন না আর তাদের কইতে চাই আপনারা একটু পিছনে ফিরে থাকেন। এই যে স্বৈরাচারের আমলে মানে আওয়ামী লীগের আমলে যে শিবির কই ধরছে বা ছাত্র দল কই ধরছে, জাগরেই ধরছে আর মারধর করছে, জেলে লই গেছে, সব কিন্তু ছাত্র দলের নেতা আছিল, নেতা কর্মী আছিল। এখন কথা হইতেছে সেই টাইমে তাহলে কি বাংলাদেশে শিবির আছিল না? আই কেমনে গেলাম শিবির আছিল না আছিল, কিন্তু কথা একটা সত্য, সেটা হইতেছে কি স্বৈরাচারের আমলে শিবির আর ছাত্র দল কিন্তু একত্রে আছিল। শিবিরও যেটা আছিল ছাত্র দলও সেটা আছিল, আর ছাত্র দলও যেটা আছিল শিবিরও সেটা আছিল। সেই টাইমে কিন্তু আলাদা করে দেখার কোনো সিস্টেম আসিল না। এখন কথা হইতেছে জামাত যখন ফল্টি মারছে স্বৈরাচার পালানোর পরে, জামাত তো ফল্টিও মারছে, তখন কিন্তু এই ছাত্র দলের নেতা কর্মীরা আলাদা হয়ে গেছে, হেরা কিন্তু সরিয়ে আছে শিবিরের থেকে। আর তারপরেই মনে করেন যে আমাদের এই যে শিবিরের মধ্যে জাগরে মানছে চিনতেও না, জাগরে এর আগে দেখেও না, হেরা মনে করেন যে নেতার সাথে সামনে চলে আছে। এখন কথা হইতেছে অনেকেরও তো গুজব দেখি, অনেকের অনেক ভিডিও আয়ে সামনে, কান কথা তো শুনতে নাই, তারপরেও তো কি কইয়াম না শুনেও তো করার কিচ্ছু নাই বাংলাদেশের মানুষ। আমি দেখতেছি শিবিরের মধ্যে যেসব নেতা কর্মী সামনে আইতেছে বা লাফালাফি করতেছে, হেরা নাকি আগে আওয়ামী লীগের ছাত্রলীগের সঙ্গে আছিল, যুক্ত আছিল, ছাত্রলীগ করতো, এখন নাকি শিবিরের নেতা হয়ে গেছে।